বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ভিডিওটা করছি কোথা থেকে বলো তো। আজকে আমি গিয়েছিলাম চেকআপে। তো এখানে এসেই আমি ভিডিওটা শুরু করেছিলাম, বাড়ি থেকে করে আসবো বলে আর কিন্তু মনে ছিল না। তো ডাক্তার তো বসে বিকালের দিকে, তো সেই জন্য ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে চলে এসেছি। তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। আর এই যে দেখো, ডাক্তার দেখানোর পর এখানেই চলে এসেছি কিছু পুজোর শপিং করতে। এই যে দেখো, এখানে শাড়ি দেখছিলাম। তো এসেছিলাম আমি, আমার ননদিনী, ভাগ্নি এসেছিলাম। তো আমাদের বাড়ির কিছুটা দূরে, মানে 10 মিনিটের মতো রাস্তা, আমার ননদেরও ঘর। তো সেও চলে এসেছিলো শপিং করার জন্য। তো আমরা কিছু শপিং করলাম। আর এই যে ভিডিওটা দেখছো, আমাদের 58 গেট এটাই। তো এখানে 58টা গেট আছে, সেই জন্য এই জায়গাটার নাম 58 গেট। তো এই ভিডিওটা ছিল আমরা যেদিন ঠাকুর দেখতে গিয়েছিলাম সেদিনকের ভিডিও। তো সেদিনকে দিতে খেয়াল ছিল না, তো আজকে গিয়ে দিয়েছিলাম। তো তোমরা দেখে নিলে, তো দিনের বেলা হলে আরও ভালো দেখানো যেত। তো যাই হোক, তো দেখো এখন কি কি শপিং করেছি সেটাই তোমাদের দেখাবো। তো প্রথমে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের পুচকের জামা, মানে আমার জায়ের ছেলে, তো তারই জামা। তো দেখো এই জামাটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো সে অনেক জামা প্যান্ট পেয়েছে, এরকম ধরনের একটাও পায়নি, তো সেই জন্য এরকম ধরনেরই আমরা কিনে দিয়েছি। তো এটা কেমন লাগছে অবশ্যই বলো, আর তাকেও পরিয়েও তোমাদেরকে দেখাবো। তো চলো এক এক করে সব দেখাই, আর তোমরাও কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আমার দিদার জন্য শাড়ি, তো এখানে শাড়ি ব্লাউজ আছে। তো এটা কিনেছি আমার দিদার জন্য। আমি কেমন হচ্ছে না, লাইটটা গেল। এই শাড়িটা কেমন লাগছে? এটা হচ্ছে আমার দিদার জন্য নিয়েছি। তো এবার দেখাবো আমার বৌদির জন্য, আমার দাদার বউ, আমি মাত্র দাদার বউ। দেখো এটা নিয়েছি আমার বৌদির জন্য। এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই জানিও, আমার তো খুব ভালো লাগছে। এটা হচ্ছে আমার মায়ের। দেখো এই শাড়িটা কেমন লাগছে। সবকটা শাড়ি তো আমার ভীষণ সুন্দর আর ভীষণ পছন্দের। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এরকম পুরো কাজ। হ্যাঁ, তো এবার দেখাবো আমার শাড়ি। এখনো অনেক কেনাকাটা বাকি আছে আমার বাবার জন্য, শাশুড়ি মা, শ্বশুর মশাই। আমাদের দাদা ভাইটা কেনা হয়ে গেছে, সেটা বাড়িতে আছে। তো এই শাড়িটা কেমন লাগছে? আমার তো এই রঙটা ভীষণ পছন্দের। এটা দেখো পুরো এরকম কাজ। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে কুচিতে পড়ে দেওয়া কাজ। এই শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এই ফটোটা দেখো, এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই বলো আমাকে। ভালো লাগছে? আমার তো এই কালারটা ভীষণ পছন্দ। তো চলো বাকি জিনিসগুলো আবার পরে দেখাবো। টাটা। তো 58 গেটের কাছাকাছি তো আমার বাপের বাড়ি। তো সেখান থেকে ডাক্তার দেখিয়ে রাত হয়ে গেছিলো, তো সেই জন্য আমি আর মানে শ্বশুর বাড়ি আর যাইনি, মায়েদের বাড়ি চলে গেছিলাম। তো এটা হচ্ছে পরের দিনের সকালের ভিডিও। তো সকালে এবার বাড়ি চলে যাব। তো এখানে দেখো মা সব সবজিগুলো গোছ করছে। তো আমাদের তো সব সবজি চাষ, আমার বাবা এই যে সবজিগুলো বিক্রি করে, তো এখন তুলে নিয়ে এসেছে। আর আমার মা সব ব্যাগে করে গোছ করে দিচ্ছে। এই যে দেখো ঢ্যাঁড়স, ঝিঙে, এদিকে আছে লেবু, কড়াই, বরবটি কড়াই, এখনও পুঁই শাক, ওই যে দেখছো কুমড়ো। তো অনেক সবজি আমার বাবাগুলো নিয়ে এখন বাজারে যাবে। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছিলাম। এসে এই যে দেখো মাই রান্না করছিল, আমি বললাম দাও আজকে রান্নাটা আমি করি, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি। আমি তখন শ্বশুরবাড়ি চলে এসেছি, তো সকালবেলায়। তো এই যে দেখো এখানে আমি রান্না করছি চিকেন, মাংসের ঝোল। তো রান্নাটা আমার হয়েই গেছে। তো রান্না করে স্নান টান করে ফ্রেশ হয়ে আজকে ইচ্ছা গেছে কলা পাতায় করে খাওয়ার। তো অনেক দিন পর খাচ্ছি, অনেক দিন বলতে আমাদের প্রায়ই খাওয়া হয়। তো এই যে দেখো এখন আমি সবাইকে বেড়ে দিচ্ছি। তো এদিকে দেখো আমি সবাইকে ভাতটা বেড়ে দিয়ে এখন দেবো এবার তরকারি
বেশি কিছু করিনি, আজ শুধু এই যে মাংসর ঝোল আর ভাত করেছি, আর কিন্তু বেশি কিছু করিনি। এখন আমি এই যে দিচ্ছি দাদাভাইকে, মানে আমার ভাসুরকে, তো ভাসুরকে দিয়ে দিলাম। তারপরে এই যে এখানটায় তোমাদের দাদাভাই বসেছে, তারপরে শাশুড়ি মা, শ্বশুরমশাই, আমি সবাই একসাথে বসে পড়েছি। তো সবাইকে দিয়ে তারপর আমিও বসে পড়বো। তো চলো আমরা খেতে থাকি, তো তারপরে আবার কথা হচ্ছে। তো দেখো খাওয়া দাওয়া করে এই দুপুরবেলায় আবার তোমাদের দাদা ছাদে উঠেছিল, উঠে একটু ঘুরছিলাম, তো জামা কাপড় মিলতে উঠেছিলাম। তারপরে এখানে দেখছি বড় বড় কটা লাউ হয়ে আছে, লাউ বলতে চাল কুমড়ো, আমি খালি লাউ বলে ফেলি, অনেকটা লাউয়ের মতো দেখতে, লাউয়ের মতোই খেতে। তো চাল কুমড়া এগুলো ওই যে পারছে তোমাদের দাদাভাই, তো ওই যে দূরে হয়ে আছে, তো তোমরা হয়তো দেখতে পারবে না। তো তোমার দাদাভাই টালির চালে উঠবে না, ভয় পাচ্ছে যদি ভেঙে যায়। তো ওই যে দেখো টেনে গাছগুলোকে সব গাছে টানছে, টেনে তারপরে পারবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর তোমার দাদাভাইও পারুক, তারপর দেখাবো। তুমি এখানটা পাবারই নিয়ে দেখি। সন্ধ্যাবেলায় এই যে দেখো টিফিনে আমরা বানাচ্ছি পাটি সাপটা। তো এই যে দেখো নারকলের যে ওই যে ছাইটা যেটা বলি, ওটা কিন্তু সেই রান্না পুজোয় বেশি হয়েছিল, নিয়ে এসেছিলাম। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিনেরই, তো সেই ছাইটা নিয়ে এসেছিলাম মায়েদের বাড়ি থেকে, তো সেটা বেশি ছিল, তো সে তাকে দিয়ে এই যে পাটি সাপটা বানিয়েছিলাম। তো বানিয়ে এই যে আমিও এখন নিয়ে খেতে বসে পড়েছি। তো চলো খেয়ে নিই। বেশি নিইনি, একটা হাফ নিয়েছি। ওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর কার কার শপিং হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুজোয় ভালো কাটুক।